বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালার আয়োজন করেছে। এরকম যদি করা যায়, আমাদের শাসনটা প্রতিষ্ঠিত হয়। আর জন্য অঙ্গীকার সামাজিক ব্যক্তিদের নিঃসঙ্গে থাকতে হবে। তো যে কোনো না কোনো ভাবে প্রকৃতির সঙ্গে এই নিরাপদ খাদ্যের কিন্তু সম্পর্ক আছে। আমরা যে বুঝি নো পভার্টি, জিরো হাঙ্গার, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, হাইজিন, এনভায়রনমেন্ট, আরো অনেক কিছুর কথা বলা আছে। কাজে খাদ্যকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা খাদ্য নিরাপত্তা এবং খাদ্য নিরাপদতা এই দুটোর যে পার্থক্য অর্থাৎ সেফটি এন্ড সিকিউরিটি, এটি খুব সুন্দরভাবে আজকের উপস্থাপনে এসেছে। আমরা দেখেছি যে এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাটি খুব স্পষ্ট, এই ধারণাটি রাখা খুব জরুরি। আর নিরাপদ খাদ্য আমরা তখনই নিশ্চিত করতে পারবো যখন দুটি বিষয় পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো। এর মধ্যে একটি হচ্ছে জনসচেতনতা, যেটি আজকে এই কর্মশালা, আর দ্বিতীয়ত হচ্ছে এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যে জেলা প্রশাসনের হলরুমে মঙ্গলবার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনম নাজিমুদ্দিন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুমধুর সঞ্চালনায় জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে সচেতন নাগরিক মহল উপস্থিত ছিলেন। আমরা সবাই যদি সম্মিলিত সচেতন হই, আমার মনে হয় এটা ওভারকাম করতে হবে।